মায়ের দোয়া সাথে থাকলে মাত্র 90 মিনিটে আপনার 40 বছরের ভাগ্য ভুলে যেতে পারে। যার জ্বলন্ত উদাহরণ এই যে কেপ ভার্দের গোলরক্ষক ভজিনা। আপনারা দেখেছেন যিনি স্পেনের সাথে খেলার আগে পৃথিবীর কেউ তাকে ওভাবে চিনত না, যার ফলোয়ার ছিল মাত্র 50,000, সেখান থেকে এক রাতে 7 মিলিয়ন অর্থাৎ 70 লাখেরও বেশি তার ফলোয়ার হয়ে গেছে। দেখেন এই ভজিনা এমন একটা মা প্রেমী মানুষ, যিনি স্পেনের মতো এত শক্তিশালী দলকে আটকে দেওয়ার পরে তিনি কান্না করে দিয়েছেন। তিনি বললেন, আজকে পৃথিবীর সবাই আমার খেলা দেখে মুগ্ধ হয়েছে, কিন্তু আমার মনে খুব ব্যথা। আজকে শুধুমাত্র কয়েকটা টাকার কারণে আমি আমার মাকে সাথে করে নিয়ে আসতে পারি নাই। এই কষ্টটা আমার হৃদয়কে ভেঙে দিচ্ছে। দেখেন একটা মানুষ এরকম বড় একটা সেলিব্রেশন মুহূর্তে তিনি তার মাকে ভুলে যায় না। আসলে ছেলেদের কাছে মায়েরা হচ্ছে শিরোনামহীন, এটার কোনো শুরু আছে শেষ হবে না। এর জন্য আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, আপনার মায়ের দোয়া যদি আপনার সাথে থাকে, আপনার জীবনে যে কোনো বয়সে আপনি সফলতার মুখ দেখবেনই। এর জন্য মায়ের খেদমত করা, মায়ের সেবা যত্ন করার ক্ষেত্রে কখনো ভুল করবে না। দেখেন কোরআনে একটা সুন্দর কথা আছে, আপনি মুসলমান, আপনার মা হিন্দু, আপনার মা খ্রিস্টান, এরকম যদি হয় তারপর আপনার মায়ের খেদমত করা আপনার জন্য ফরজ। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে তোমার মা যেমনই হোক তাকে খেদমত করতে হবে, কারণ মায়ের খেদমত যারাই পৃথিবীতে করতে পেরেছে তারা ইন দ্য মিন টাইমে এমন একটা সময় আসবে তারা পৃথিবীর সবার সামনে আলোকিত হবে, পৃথিবীর সবাই তাদের জন্য দোয়া করবে। এর জন্য ভাইদের বলবো, শুধু ফুটবল খেলা দেখা সময় নষ্ট করো না। এই যে কেপ ভার্দের গোলরক্ষক ভজিনার মতো হও, যিনি তার মাকে এত ভালোবাসেন, মাকে শুধু কয়টা টাকার কারণে সাথে নিয়ে আসতে পারেন নাই, এর জন্য কাঁদে। তুমি তোমার মায়ের জন্য জীবনে কি করেছো বলো? তুমি ব্রাজিলের পতাকাটা নাও, আর্জেন্টিনার পতাকাটা নাও, মায়ের জন্য একটা শাড়ি কিনে দিতে পারছো জীবনে? মায়ের জন্য একটা ওষুধ কিনে দিতে পারছো জীবনে? এটা তোমার জীবনে রিয়ালাইজ হওয়ার দরকার ছিল। পৃথিবীর সবার আগে তোমার আপন ছিল মা। এই মাকে তুমি আপন করো, পৃথিবীতে তুমি যে ধর্মেরই হও তুমি সফল হবা ভাই। মায়ের খেদমত করে মায়ের দোয়া পেয়ে পৃথিবীতে কেউ ব্যর্থ হয় নাই, তুমিও হবা না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আমরা যে ধর্মের যেই হই না কেন, আমাদের মায়ের খেদমত যেন বেশি বেশি করার তৌফিক দান করে। সকলে আমিন।